নমস্কার, স্বাগতম জানাচ্ছি অনুপ স্যারের ম্যাথামেটিক ক্লাসে। আজকে আমরা করব ত্রিকোণমিতি সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট এগুলোর 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো যদিও আমরা মুখস্থ না করি, তথাপি আমরা কিভাবে এটা বের করতে পারবো। এই মানগুলো আমরা মুখস্থ না করে আমরা বের করতে পারবো, সেটাই আমরা শিখবো এখানে আজকে। চলো শুরু করে দিই। প্রথমে আমরা 6টা ত্রিকোণমিতি এটা নিয়ে নিব। সাইন, কস, তারপর হচ্ছে কোসেক, সেক, ট্যান, কট, 6টা নিয়ে নিলাম আমরা। যেহেতু আমাদের 5টা মান বের করতে হবে, তো এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বের করব, প্রথমে কি করব আমরা, এটা এই ঘরটাতে, প্রথমের উপরে ঘরটাতে এটাকে 0 দিয়ে স্টার্ট করব। 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার সবগুলোকে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেব। এইবার সবগুলোকে স্কয়ার রুট করে দেব। স্কয়ার রুট করার পর এখন যে মানগুলো আসবে এই সবগুলো আমাদের সাইনের মান হবে। যেমন 0/4, দ্যাট মিন্স 0, স্কয়ার রুট করলে 0, সাইন 0 ডিগ্রির মান 0। 1/4 স্কয়ার রুট করলে হাফ হবে, এটা আমাদের সাইন 30 ডিগ্রির ভ্যালু। 2/4 এটাকে যদি স্কয়ার রুট করি আমরা কাটাকাটি করে, 1/√2 হবে, যেটা আমাদের সাইন 45 ডিগ্রির মান। √3/4 এটাকে যদি স্কয়ার রুট করি তাহলে হবে √3/2, এটা হলো আমাদের সাইন 60 ডিগ্রির ভ্যালু। আর 4/4 1 এটাকে স্কয়ার রুট করলে 1 হবে, এটা হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রির মান। সাইনের মানগুলো পেলে আমরা শুধু এটাকে রিভার্স অর্ডারে লিখে যাব। এই 1টা স্টার্টিং এসে যাবে, √3/2টা এখানে এসে যাবে, এটা সেম থাকবে, এটা এখানে এসে যাবে, আর 0টা লাস্টে চলে যাবে। তাহলে আমরা কসের ভ্যালুটা পেয়ে গেলাম। সাইন পেলে কস আমাদের কিচ্ছু করতে হয় না, শুধু সাইনের ভ্যালুটাকে রিভার্স অর্ডারে রেখে পরে আমরা কসের মানগুলো পেয়ে গেলাম। এরপর আমাদের কসেক, আমরা জানি সাইন ইজ ইকুয়াল টু 1/cosec, এটাকে শুধু 1 দিয়ে লিখলে, রেসিপ্রোকাল করলেই আমরা কসেকের মান পেয়ে যাব। 0কে যদি রেসিপ্রোকাল করি আমরা, এটা ইনফিনিটি হবে বা সংজ্ঞাবদ্ধ নয়। আমরা এটাকে হাফকে যদি করি এটা 2 হবে, 1/√2কে করলে √2 হবে, √3/2কে করলে 2/√3 হবে, আর 1কে করলে রেসিপ্রোকাল 1ই হবে। সেম আমরা কসেকের যে ভ্যালুটা পেয়েছি সেটাকে যদি আমরা রিভার্স অর্ডারে লিখি
তবেই আমরা সেকের ভ্যালুটা পেয়ে যাব। যেমন এখানে লাস্ট 1 আছে, এখানে 1 এসে যাবে, 2/√3 এখানে এসে যাবে, √2 এটা √2 থাকবে, এই 2টা এখানে চলে যাবে, ইনফিনিটি এখানে এসে যাবে। এইভাবে আমরা সেকের ভ্যালুগুলো পেয়ে গেলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমরা tan এর ভ্যালুটা বের করব। tan sin/cos হয়, tan হচ্ছে sin/cos, তার মানে 0/1, 0/1 কি হবে? 0ই হবে। এটাকে যদি হাফ আর নিচে √3/2 করি, 2 কাটাকাটি যাবে, 1/√3 হবে। এটাকে যদি 1/√2 1/√2 থাকবে 1 হবে, √3/2 আর হাফ এটাকে √3 হবে, আর 1/0 দ্যাট ইজ ইনফিনিটি, সংখ্যাবদ্ধ নয়। tan এর সবগুলো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার সেম tan এর মানগুলোকে যদি আমরা রিভাইস অর্ডারে লিখে ফেলি, তাহলে আমরা cot এর ভ্যালুগুলো পেয়ে যাব। দ্যাট মিন্স এটা ইনফিনিটি আগে আসবে, তারপর আসবে √3, তারপর 1, তারপর 1/√3, তারপর 0। এইভাবে আমরা ট্রিগোনোমেট্রিক অনুপাতের মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো না মুখস্থ করেও টেবিল এইভাবে আমরা তৈরি করে নিতে পারি। কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এবং ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।